তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আর এখন বাজে রাত্রি কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 10টা। আর এখন 10টার সময় একটা ব্লগ শুরু করছি। কি না রাত্রিরে আমরা কি খাবো সেটা। তো তন্ত্র ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমরা ব্লগ শুরু করেছি হচ্ছে সাবু মাখা। তো রাত্রিরে কি খাচ্ছে দেখো, সাবু মাখা। তো এখানে সকালবেলা বড় দানার সাবু মাখানো হয়ে গেছে। একটু সামনে নিয়ে আয় এবার। তো এখানে বড় দানার সাবু, তো বড় দানার সাবু এই যে ভিজিয়ে রেখে দিয়েছে মা সকালবেলা। তো এখানে 200 গ্রাম সাবু আছে। সাবুটা দেখো কতটা ফুলে কত বড় হয়ে গেছে। তো এর জন্য আমরা নিয়েছি এখানে নারকেল। সাবু মাখার জন্য নিয়েছি নারকেল, এই যে চিনি, 1 বাটি চিনি আছে এখানে। আর এখানে রয়েছে কলা, আর এখানে রয়েছে 2টো সন্দেশ, আর এখানে রয়েছে দুধ। এই দুধটা পুরো দেবো না, অল্প দেবো। তো চলো সাবুটা কিভাবে মাখছে দেখো তোমরা। আজকে আমি কিছু করছি না, শাশুড়ি মাই করছে, তোমরা দেখো। হ্যাঁ, প্রথমে দিল নারকেল, সামনে নিয়ে দেখো। প্রথমে নারকেল দিয়ে দিল, এটা কেমন সাবু কিনি যেদিন বানিয়েছিল খুব ভালো হয়েছিল। এবার আমরা দিয়ে দিলাম একটু টক দই রয়েছে, টক দইটা দেখা এই হাত লেগেছে। ভালো করে করছিস তো। এই যে কলাগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি। তো এখানে 5টা কলা আছে। আনারস, কলা, পেঁপে। এখানে 2টো কলা অলরেডি দিয়ে দিলাম। আমারও খেতে ইচ্ছা করছে। 3টে দিয়ে দিলাম। খেতে ইচ্ছা করছে খালি কেন ভাত একটু চালু করে দেবে কি? তো এখানে 3টে কলা রেখে দিলাম। এই যে টক দইটা প্যাকেট শুদ্ধ আছে, তো ওই যে আমরা এই দইটা খাই, তো এই দইটা আমরা দিয়ে দিলাম এখানে। টক দই এখানে 200 গ্রামের মতো টক দই আছে। তো এখানে আমি 200 টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। তো দেখো সাবু মাখাটা কেমন হচ্ছে। এবার দিয়ে দেবো চিনি, এই যে চিনি দিয়ে দিচ্ছি। 1/2 বাটির মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই আর সাবুতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। নারকেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো সন্দেশ, কাঁচা সন্দেশ, এই যে দিয়ে দিলাম। ভালো করে মাখছে। এবার দিয়ে দেবো দুধ, একটু মাখো। দেখো এটাকে ভালো করে মাখতে হচ্ছে। আর এটা বড় দানার সাবু, আর সাবু মাখা খেতে তো খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমাদের উপোস না, কিছুই না, কিন্তু আজকে আমাদের অনেক দিন পর ইচ্ছা করলো একটু শখ খেতে সাবু মাখা। তো ভালোই লাগে খেতে, তো একটু খেয়েই দেখি কেমন। এমনি সময় তো উপোস টোপোস করলে আমরা খাই, কিন্তু তখন অতটা খেতে ভালো লাগে না, কিন্তু আজকে হঠাৎ মনে হলো খাই। আর মাছ ভাত রুটি রোজই তো খাচ্ছি দুবেলায়, তো আজকে একটু ইচ্ছা করলো সাবু মাখা খাই। তো চলো, মাখা প্রায় রেডি হয়ে এসছে। এবার দুধটা দিয়ে দিলাম। তো এখানে আমি 1 বাটির মতো দুধ দিয়ে দিলাম। তো আমাদের সাবু মাখা প্রায় রেডি। খেয়ে দেখো মিষ্টি হয়েছে। তো দেখো আরেকজন বিরিয়ানি খাচ্ছে, আমরা সাবু মাখা খাচ্ছি আর ও বিরিয়ানি খাচ্ছে। দেখিয়ে আনারস, কলা আর পেঁপে। তো আরেকজন আমাদের দেখি বিরিয়ানি খাচ্ছে। না, আমরাও খেতাম কিন্তু খাবো না। দারুন দারুন, হেভি হয়েছে। আমি একটু টেস্ট খেতে দাঁড়াও চামচ দিয়ে দাও। তো সাবু মাখা আমাদের রেডি, আর এখন খাবো। তো খাওয়া দাওয়া হবে সাবু মাখা রাত্রিবেলা। তো চলো আর একবার দেখাই তোমাদের সাবু মাখাটা কেমন হয়েছে। খাচ্ছে নিল সাবু মাখা। বিরিয়ানি খেতে খেতে সাবু মাখার কথা মনে পড়লে গেল, তাই ওরও খেতে ইচ্ছা করছে। হয়ে গেছে। তো এখন আমরা খাবো এই সাবু মাখা। দেখো সাবু মাখাটা কেমন হয়েছে পুরো, ঠিক আছে? দেখো বন্ধুরা, সাবু মাখা পুরো রেডি, একদম হয়ে গেছে পুরো। ছেড়ে দাও ওটা।
তো আজকের মতো সাবু মাখা হয়ে গেল, রাত্রিরের আমাদের ডিনার সাবু মাখা। তো এটাই আমরা খাবো এখন। একজন ওখানে খেয়ে ওখানে, তো এখানেই সাবু মাখা খাওয়া দেখি, খেয়ে দেখে তো খুব টেস্টি লাগছে, আর খেয়েও দেখলাম সত্যি ভালো লাগছে। চিনিটা একটু গলা বাকি আছে, তো ভালোই লাগছে। এবার যাই আমরা খেয়ে নিই। তো দেখো আমাদের সাবু মাখা রেডি। দেখো এক গামলার মধ্যে এখনো রয়েছে, তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তোমরা আমার বাড়িতে চলে আসো। আর সাবু মাখা খেতে তো হেভি লাগছে। বসে আমরা যেরকম খাই তখন অতটা ভালো লাগে না, একটু দারুন মাখাটা হেভি হয়েছে। তো দারুন লাগছে একদম। আমি তো খেতে পাচ্ছি না, বিরিয়ানি খেয়েছি বলে। আমাদের সাবু মাখা দিয়ে ডিনারটা সেরে ফেললাম। তো চলো সাবু মাখাটা কেমন হলো তোমরা ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও। সাবু মাখাটা কেমন বানানো হলো। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।